প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি দিনাজপুরের ধর্মপুর শালবন। উত্তরবঙ্গের সবচেয়ে বড় এই শালবনের গাছ কেটে উজাড় করছে ভূমিদস্যু সহ স্থানীয় কুচক্রী মহল। এছাড়া বনভূমির জমি দখল করে চাষাবাদ এমনকি স্থাপনা নির্মাণের কারণে হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য। তবে আশার কথা হলো, শালবনের প্রাকৃতিক সৌন্দর্য ফিরিয়ে আনতে দখলকৃত জমি উদ্ধারের পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে বন বিভাগ। সুবল রায়ের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। উত্তরবঙ্গের সবচেয়ে বড় শালবন দিনাজপুরের ধর্মপুর শালবন। প্রায় ৩,০০০ একর আয়তনের শালবনে ৪০ বছর ধরে গাছ কেটে সাবার করে দিয়েছে ভূমিদস্যু সহ স্থানীয় কুচক্রী মহল। পাশাপাশি জমিগুলো দখল করে চাষাবাদ সহ গড়ে তুলেছে বিভিন্ন স্থাপনা। বনভূমির প্রাকৃতিক সৌন্দর্য ফিরিয়ে আনতে বন বিভাগ সেই সব জমি উদ্ধারে নামে। এখন পর্যন্ত আদালতের মাধ্যমে ৩২৫ একরের মধ্যে প্রায় ২১৪ একর জমি পুনরুদ্ধার হয়েছে। সামাজিক বনায়নের প্রায় ২৫০ জন উপরিভোগীদের নিয়ে উদ্ধারকৃত জমিতে গাছ রোপণ শুরু করেছে বন বিভাগ। এই জমিতে যদি বাগান লাগা হয় সেই সুবাদে আবার রাষ্ট্রে আমার মনে হয় ক্ষতি সাধন হচ্ছে, কারণ কৃষি তো লাগবে, কৃষির বিকল্প নেই। এগুলা ফরেস্টের সম্পদ, কিন্তু জনগণই ভোগ দখল করে খাচ্ছিল। জমিগুলা সরকারের আওতায় নিতেছে, তা আমরাও নিজ ইচ্ছায় ছাড়ে দিছি, আর আমাদেরকেও উপকারভোগী দিতেছে। বনভূমির জমি উদ্ধার করে সামাজিক বনায়ন গড়ে তুললে সব উপরিভোগীরাই এর সুফল পাবে বলে জানায় বন বিভাগ। সংরক্ষিত বনভূমির অনেক জমি আমাদের বেদখল আছে। এই বেদখলকৃত জমির মধ্যে আমরা এক দাগে কিছু অংশ ছিল, মোটামুটি ৬ একরের মতন আজকে উদ্ধার করা হলো। আরো অনেক দাগেই আছে, যেগুলো আমরা পর্যায়ক্রমে আমরা চারা লাগাবো। যারা এতদিন জবরদখল করেছিল তারা তাদের ভুল বুঝতে পেরে বন বিভাগের সাথে সম্পৃক্ত হয়ে বর্তমান সরকারের যে ৫ বছরে ২৫ কোটি চারা বৃক্ষরোপণের যে একটা প্রোগ্রাম রয়েছে, তাতে তারা শরিক হয়েছে এবং স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সহায়তা করেছে। বন বিভাগের তথ্য মতে ধর্মপুর শালবনের এই উদ্ধারকৃত জমিতে পৌনে ১ লাখ গাছের চারা রোপণ করা হবে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ।